এই গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যালো, কেমন আছেন সবাই? আমি রাইডার সৌরভ। আজকে ভার্সন 2 রাইড করব, রাইড করে যাব। চলেন আপনারা সাথে থাকেন, দেখেন কোথায় যাই। সকাল সকাল বার হলাম ভার্সন 2 নিয়ে। ভার্সন 2টা মোটামুটি 40,000 কিলোর উপরে চালানো হয়েছে। তারপরেও এত সুন্দর একটা সার্ভিস দিচ্ছে, মানে কোন রকম আনটাচ ইঞ্জিন বা ভিতরে যে কোনো কিছু আনটাচ আছে এখনো। তারপরে অনেকটা স্মুথ আছে বাইকটা। অনেক মানুষ বলে যে ভার্সন 2 এ নাকি টান উঠে না, টান কম। তো ভাই, টান উঠে, আসলে এটা কোনো কথা না যে টান উঠে না, কিন্তু অতিরিক্ত যে গতিগুলা থাকে ওগুলো FZ2 তে আসে না, অ্যাভয়েড করে FZ2, এটা ঠিক। অতিরিক্ত দ্রুত গতি যেগুলো হয়, চাকায় সিট করে, ব্রেক কাজ করে না দ্রুত গতি যাওয়ার ফলে, এগুলো FZ2 তে অতটা ইয়ে করে না, এগুলো প্রবলেম করে না ভাই। আপনি যখন টার্ন নেবেন তখন অবশ্যই আপনার চাকাও স্কিড করবি, আপনার ব্রেক করলে স্লিপ করবি চাকা, এগুলো সাধারণত হবি। আর তখন আপনি একটা স্বাভাবিক গতির উপর গাড়িটা চালাবেন, তখন আপনার ব্রেকও ঠিক সময় কাজ করবি, মানে কন্ট্রোল আপনার কাছেই থাকবি। এগুলো বাইকের তুলনায় জিক্সার বা 4V যেগুলো বাইকগুলো হয় সেগুলোতে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণগুলো অনেক বেশি থাকে। কারণ কি, এগুলোতে অতিরিক্ত গতির কারণে হয় ব্রেক করতে সমস্যা হয়, না হয় পরবর্তীতে দেখা যাচ্ছে এমনিতে অনেক সময় চাকা স্কিড করে কোনো একটা দুর্ঘটনার শিকার হয়। কারণ এটাতে যে কম স্পিড বলা হয় ভার্সন 2 তে, তারপরেও দেখেন মানে যে কোনো মুহূর্তে পিক আপ টান দিলেই, আর কি দরকার ভাই, পিক আপ টান দিলে স্পিড স্পিড উঠে না, এই তো স্পিড। যে কোনো সময় পিক আপ টান দিলে স্পিড উঠে। এখন একটা রোডে আপনি কত স্পিডে আর বাইক চালাবেন? একটা বাইক তো আর অত জোরে চালানোর কোনো জিনিস না। বাইকটা হচ্ছে আপনি চালায় যাবেন একটা নির্দিষ্ট গতিতে বাইকটা চালানো লাগবে। আমাদের প্রতিদিন তো আর মাওয়া যাওয়া হচ্ছে না, বা মাওয়ার মতো রোড তো বাংলাদেশে নাই অন্য কোথাও, যে অনেক স্পিড দরকার পড়বে। স্বাভাবিক রাস্তায় বাংলাদেশের যে রাস্তার প্রেক্ষাপট, সেই অনুযায়ী এই বাইকটাই ঠিক আছে যা গতি। এর থেকে বেশি গতি উঠলে আমার যা মনে হয় যে সমস্যা, এটা তখন এমনিতে যে গতি আছে এটা একদম মাপের গতি, পারফেক্ট। এখানে আর গতির দরকার হয় না এর থেকে বেশি। লালরাঙা বাসুদেবপুর হাটে চলে আসছি গল্প করতে করতে। এখানে একটু ক্যামেরাটা স্টপ দিই।
আবার সামনে কোথাও যায় হয়তো বা যুক্ত হব। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।